অবশেষে যুদ্ধবিরতি। প্রায় ১.৫ মাস ধরে মধ্যপ্রাচ্য পুড়ছিল, যুদ্ধের গনগনে আছে। শেষ পর্যন্ত সংঘর্ষ বিরতিতে রাজি ইরান এবং আমেরিকা। যদিও এই যুদ্ধবিরতি আদৌ টিকবে কিনা জানা যাচ্ছে না, তবু আপাতত যে যুদ্ধ থামার পরিস্থিতি তৈরি হলো তাও অভাবনীয়ই। কেননা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা গোটা সভ্যতা ধ্বংসের দাবি ঘিরে চাঞ্চল্যের পারদ তুঙ্গে পৌঁছেছিল, বিশেষ করে যখন জানা যায় পারমাণবিক অস্ত্রবাহী B-52 মার্কিন মুলুক থেকে উড়ে গিয়েছে। অন্যদিকে ইরানও তৈরি ছিল মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ওড়াতে। শেষ পর্যন্ত অপ্রত্যাশিতভাবে পরিস্থিতি যুদ্ধবিরতির দিকে এগোলো আচমকাই। আর এই যুদ্ধে শেষ পর্যন্ত নত হলেন ডোনাল্ড ট্রাম্পই, তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না। ইরানকে কার্যতই ক্ষতবিক্ষত করেছে আমেরিকা। মারা গিয়েছেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনেই। পরবর্তী সুপ্রিম লিডার মুজতবাকে নিয়েও নানা আশঙ্কা পাক খায়। এমত অবস্থায় কেন ট্রাম্পই পিছু হটলেন? হরমুজে নিয়ন্ত্রণ চেয়েও পেলেন না। ইরান পরিষ্কার করে দেয়, যুদ্ধের আগে প্রণালী যে অবস্থায় ছিল তার কখনোই ফিরে আসবে না। পাশাপাশি ইরানের উপর থেকে প্রাথমিক ও পরবর্তী স্তরে সমস্ত রকমের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, দিতে হবে সমস্ত রকম ক্ষতিপূরণ, আরও নানা শর্ত। সব এক কথায় মেনে নিলেন ডন। কেন? এর উত্তর নিহিত মার্কিন সামরিক বাহিনীর সর্বাধিনায়কের আচরণের দৃশ্যমান হতাশায়। যেভাবে ইরানের কাছে হালে পানি না পেয়ে ট্রাম্প গালাগালি শুরু করেছিলেন, তা দেখে হতাশ হয়ে পড়েন মার্কিন সেনাকর্তারা। আসলে ট্রাম্প বুঝতে পারছিলেন পরিস্থিতি ঠিক সেভাবে এগোচ্ছে না যেভাবে তিনি চেয়েছিলেন। কেবল সেনাই নয়, রিপাবলিকান থেকে ডেমোক্রেট, সেলেব থেকে সাধারণ নাগরিক, আমেরিকা জুড়ে প্রবল বিরোধিতার মুখে পড়েছিলেন ট্রাম্প। নো কিংস দাবিতে পথে নেমে পড়েন ৯০ লক্ষ আমেরিকান। এটা ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তনের পর নো কিংস 3.0। আর এবার যত মানুষ, যত সংগঠন মাঠে নেমেছিল তা আমেরিকায় কখনো হয়নি। এমন বৃহত্তর আন্দোলনে ট্রাম্প সব থেকে বেশি চাপে পড়ে যান। আর তার উপর সামনেই মিড টার্ম ইলেকশন, সেখানে যে রিপাবলিকানরা চাপে পড়তে চলেছে তাও একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল যেন। এমনিতেই মার্কিন প্রেসিডেন্টের শুল্ক বোমায় আমেরিকার আমজনতার পকেটে টান পড়েছে। তারপর এই যুদ্ধ জিগিরে সবাই বিরক্ত। মানুষের প্রশ্ন, স্বাস্থ্য খাতে খরচের সময় টাকা থাকে না, অথচ এই অনর্থক লড়াই করতে কোটি কোটি ডলার খরচ করলেন নিমেষে। এহেন পরিস্থিতিতে ঢোক গেলা ছাড়া ট্রাম্পের আর কিছুই করার ছিল না।